8টি দরজা আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জন্য খুলে দেবেন। একটি দোয়া, ওযুর পরে যদি এই দোয়াটা আপনারা পাঠ করেন 8টি দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেবেন। সুবহানাল্লাহ। আমি একটু বলি আপনাদেরকে, মাথায় রাখবেন ইনশাআল্লাহ তাআলা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিপূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। দোয়াটি হচ্ছে, আমার সাথে সাথে আপনারা একটু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবারও বলছি দোয়াটি। আকাশের দিকে তাকাবেন, তাকানোর পরে শাহাদা আঙ্গুলটাকে এভাবে উঠাবেন কিবলামুখী হয়ে, তারপরে এই দোয়াটি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি পড়বেন। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সহিহ মুসলিম 576 নম্বর হাদিস। এছাড়াও অজুর আরও 2টি দোয়া রয়েছে। অজু করার সময় বা অজু শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অজুর শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করে না তার অজু পরিপূর্ণ হয় না। সুতরাং আল্লাহর নাম উচ্চারণের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটাও পড়বেন ইনশাআল্লাহ তাআলা।